হ্যালো বন্ধুরা, আমরা কোর্সে দেখি 1.3 আজকে স্টার্ট করব। এর আগে আমরা 1.1 এবং 1.2 কমপ্লিট করেছি। তো আজকে দেখো কোর্সে দেখি 1 পয়েন্টের যে প্রথম অঙ্কটা রয়েছে একের দাগে, এই একের অঙ্কটা থেকে স্টার্ট করব। তো একের অঙ্কটাকে আমরা পরের স্লাইডে নিয়ে নিচ্ছি। দেখো কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দেওয়া আছে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে যাদের অন্তর কত দেওয়া আছে 3 এবং তাদের বর্গের সমষ্টি কত দেওয়া আছে 117। এটা স্টার বসবে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তার মানে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত হবে, তাহলে x+3। একটা সংখ্যা আমি যদি দুটো সংখ্যা লিখি, ধরো 9 আর 6, অন্তর মানে কি এই দুটো সংখ্যার বিয়োগফল, তাহলে 9 থেকে 6 বাদ দিয়ে কত আসছে 3। তাহলে এই যে তুমি যদি 6 সংখ্যাটাকে ধরো, সবচেয়ে 6 সংখ্যাটা যেটা রয়েছে সেটা যদি তুমি ধরতে, তাহলে পরেরটার সাথে কত যোগ হতো, 3 যোগ হতো। 6+3 মানে কত আসতো 9। তার মানে একটা সংখ্যা যদি x হয়, আবার একটা সংখ্যা কত কত হবে, তাহলে x+3। ছোট সংখ্যাটা যদি x হয়, বড় সংখ্যাটা তাহলে কত হবে, x+3, এরকম বলতে পারি। তাহলে ধরি সংখ্যা দুটি x ও x+3। সংখ্যা দুটি কত কত, x ও x+3, কারণ একটা x হলে একটা কত হবে, x+3। তবে এদের ডিফারেন্স কত করো, এদের বিয়োগফল করো, তাহলে 3 আসবে। দেখো x+3 এর থেকে x বাদ দাও, এটা এটা কাটছে, তাহলে কত পড়ে থাকছে 3। এইবার দেখো প্রশ্নানুসারে কি লেখা যায়। প্রশ্নানুসারে কি বলছে, অখণ্ড যে সংখ্যা রয়েছে তাদের বর্গের সমষ্টি। এই যে সংখ্যাটা রয়েছে এর বর্গ কত হবে, এর বর্গ x²। এর বর্গ কত হবে, ওর হোল স্কোয়ার কত হবে, x+3, তার হোল স্কোয়ার। এই যে তুমি সংখ্যা দুটোর স্কোয়ার করলে, বর্গ করলে, বর্গ করার পরে কি বলছে, তাদের সমষ্টি, তাদের যোগ করো। এই যে যোগ করলাম, যোগ করলে একটা মান পেতে, সেই মানটার বই কত বলেছে, 117। তাহলে এটাকে আমরা কি লিখবো, x² এর মতো পড়ে থাকবে। আর এটা হচ্ছে a, এটা b। a+b এর সূত্র কি, a+b তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a² + 2ab + b²। এখানে এর জায়গায় কত, x, তাহলে x² আসলো, প্লাস 2, a মানে কত x, b মানে কত, b মানে 3, প্লাস b² মানে কত, 3² b² মানে কত, 3² সমান সমান কত, 117। বা এই x² আর x² যোগ করে কত আসবে, 2x² প্লাস 3 দুগুণে কত, 6x প্লাস 3² মানে কত, 9, সমান সমান কত আসছে, 117। বা 2x² কে রাখছি, 6x কে ওই পাশে রাখছি, প্লাস 9 ছিল, 9 কেও রাখছি এখানে, প্লাস 9। এই প্লাস 117 এই পাশে আসলে কত হবে, -117 = 0। তাহলে আমরা যে আরেকটা লাইন লিখবো সেটা দেখো কি করছি। বা 2x² ছিল থাক, প্লাস 6x ছিল থাক, প্লাস প্লাস অথবা মাইনাস হবে, যে কোনো একটা দেখে দেখো। এই পাশে যা ছিল তাই আমরা এটুকু লিখেছি, 2x² + 6x। এবার 117 থেকে 9 বাদ দিলে কত হয়, 117 থেকে 9 বাদ দিলে 108। এবার বড়র আগে কি রয়েছে, মাইনাস, তাহলে মাইনাস হবে, তাই -108। এখানে কত হবে, -108 = 0। কত কমন আসছে এখান থেকে, 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিয়ে নাও। তাহলে এখানে কি হবে, x²। 2 কমন নেওয়া মানে 2, এই 2 দিয়ে কাকে ভাগ করা, 6 কে, 3 দুকানে তাহলে কত হবে, 6, তাহলে 3x হলো। 2 দিয়ে একে ভাগ করো, 5 দুকানে 10, আর 4 দুকানে কত, 8, 54 = 0। তারপরে কি করতে পারি আমরা, x² প্লাস 3x মাইনাস 54 = 0। এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ, 0/কত, 2। বা x² প্লাস 3x মাইনাস 54 = কত, 0। এবার 54 কে ভেঙে আমাদের কত মেলাতে হবে, 3 মেলাতে হবে। 54 কে ভেঙে গেলে 2 দিয়ে কত হবে, 27 দুকানে কত, 54, 3 নং কত, 27, আর 3 ত্রিককে কত, 9। তাহলে দেখো 3 ত্রিককে আমরা কত মেলাতে হবে, 3 মেলাতে হবে না। তাহলে আমরা কি করছি দেখো, এটা হচ্ছে কত আসছে, 3 ত্রিককে 9 আসছে, 3 ত্রিককে 9। আর এই দুটো গুণ করলে 3 দুকানে কত, 6, 9 থেকে 6 বাদ দিলে কত, 3, আর 6 আর 9 গুণ করলে 54। তাহলে x² থাকলো, আমরা 3 এর জায়গায় কত লিখবো, 9 - 6, ব্র্যাকেটের বাইরে কি থাকবে, x থাকবে, মাইনাস কত, -54 = 0। বা x² প্লাস 9 এর পাশে কে বসবে, x বসবে, 6 এর পাশে কে বসবে, x বসবে, মাইনাস কত, 54 = 0। এখান থেকে কত কমন আসছে দেখো, x কমন আসছে, x কমন নিলে কি পড়ে থাকছে,
এক্স প্লাস 9, এক্স এর সাথে কত আছে -6 কমন, -6 কমন নিলে এক্স, এই মাইনাস মাইনাসে কি করবে প্লাস, আর 6 দিয়ে 54 কে ভাগ করলে 6 নং কত হবে 54 সমান সমান 0। এবার আমরা জানি দুটো রাশির গুণফল এক্স প্লাস, এখান থেকে কমনটা নিয়ে নিই তারপর গুণফল বলছি। তাহলে এক্স প্লাস 9 কমন আসছে, তারপরে কি আসছে এক্স মাইনাস 6 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি হয়, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে দেখো কি আসবে, এক্স প্লাস 9 অতএব ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু কত আসছে +9 এর জায়গায় -9 হবে, এই +9 এর পাশে আসলে কি হবে মাইনাস হবে, আর এই মানটা আমরা নেব না, যেহেতু এক্স, যেহেতু হচ্ছে এক্স নট ইকুয়াল টু, যেহেতু এক্স কি প্লাস ভি, এই মানটা নেব না এখানে, এইটা হ্যাঁ এইটা নেব না, কারণ কি এখান থেকে এক্স ইকুয়াল টু এই +9 পাশে আসলে কত হবে -9, এই মানটা আমরা নেব না, কারণ কি, কারণ বই বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা এক্স ইকুয়াল টু প্লাস ভি, যেহেতু এক্স ধনাত্মক, তাহলে এখান থেকে কত আসছে এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু কত 6, তাহলে সংখ্যা দুটি কত হবে 6 ও কত হবে 6 ও 9, কারণ 6 এর সাথে আরো 3 যোগ করতে হবে, তাহলে সংখ্যা দুটি, অতএব সংখ্যা দুটি 6 ও 9 হবে, সংখ্যা দুটি 6 ও 9 হবে। পরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, এই দুয়েরটা যেটাতে স্টার বসবে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার, একটি ত্রিভুজের ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ। আমরা যদি ত্রিভুজের ভূমিটা ধরে নিই, বলছে একটি ত্রিভুজের ভূমি হচ্ছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে উচ্চতা ধরে নিচ্ছি, ধরি ভূমি ধরলে হবে নেগেটিভ, তাহলে প্লাস হওয়ার জায়গায় নেগেটিভ হবে। দেখো ধরি ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা, ধরি ত্রিভুজের উচ্চতা x মিটার, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে ত্রিভুজের ভূমি এবার কত হবে, তাহলে ত্রিভুজের ভূমি কত হবে, বলছে ত্রিভুজের ভূমি তার উচ্চতা, কার উচ্চতা মানে ত্রিভুজের যে উচ্চতা রয়েছে, উচ্চতা কত এক্স, এক্স এর দ্বিগুণ কত হবে 2x হবে, তার থেকে কত বেশি 18 বেশি, মানে ওর সাথে আরো 18 টাকা যোগ করে দাও, তাহলে কত হবে 18, এত মিটার হলো, তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে এটা এসছে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, বর্গ একক, এখানে একক লিখবো না আমরা, কারণ কি একক দুদিক থেকে কেটে যাবে, অসুবিধা নেই। দেখো ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল কত দেওয়া আছে 360 বর্গমিটার, হাফ ইন্টু ভূমি কত দেওয়া আছে, ভূমি ভূমি আমরা পেয়েছি 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত রয়েছে x, বা 360 সমান সমান হাফ পড়ে থাক ইন্টু 2, এখান থেকে কমন নিয়ে নাও, 2 কমন নিলে কি পড়ে থাকছে খালি x এখানে, আর 2 দিয়ে একে ভাগ করো 18 কে, 9 দুকানে 18 ইন্টু কত পড়ে থাকছে x, তাহলে এইটা আর এইটা কাটছে, তাহলে যে নেক্সট যে লাইনটা লিখবো আমরা কি লিখবো দেখো, 360 থাকবে এই পাশে, বা 360 ইকুয়াল টু এখানে কত পড়ে থাকছে x ইন্টু এক্স প্লাস 18 মনে হয়, এক্স প্লাস 9, সেই এক্স প্লাস 9 থাকছে, এক্স প্লাস 9, এবার এই এক্সটা কোথায় ছিল, এই যে এই এক্সটা পেছনে ছিল, আমি সামনে লিখেছি, একই ব্যাপার গুণ অবস্থায় রয়েছে। তাহলে কি করবো এবার দেখো, বা এক্স এক্স গুণ করে কত হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স এর পাশে গিয়ে কে বসবে 9x, বা তাহলে এটা 0 এখানে রাখছি, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা প্লাসটার পাশে গেলে কি হবে -360, এটাকে আমরা ঘুরিয়ে লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস 9x -360 সমান সমান 0। এবার 360কে ভেঙে কত মেলাতে হবে আমাদের 9 মেলাতে হবে, 360কে 2 দিয়ে 18 দোকানে 36, 180, 2 দিয়ে 9 দোকানে 18 শূন্য, 2 দিয়ে 45 দোকানে 90, 3 দিয়ে 3 পূর্ণ 45, 3 পাঁচা
15। দেখো কত মেলাতে হবে আমাদের, 9 মেলাতে হবে। 9কে আমরা কি করে আনবো দেখো, যদি আমরা করি 3 3 9, 9 দুগুণে 18, এটা হচ্ছে 18 আসছে। আর এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, তাহলে হবে না, তাহলে এইভাবে করো, 3 5 15, 15 দুগুণে 30, আর 2 দুগুণে 4, বা এরকম করো, 2 দুগুণে 4, 4, এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 8 কত, 24, 24 আর 3 5 15, 24 থেকে 15 বাদ দিলে কত হয়, 9, 24 থেকে 15 বাদ দিলে 9। কি করেছি দেখো, এই তিনটে গুণ করছি, 3 8 কত, 24, এই তিনটে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার সাথে কত গুণ করেছি, 3, 24, তার থেকে কত পাচ্ছি, 3 5 15 বাদ দিচ্ছি, তাহলে 24 থেকে 15 বাদ দিলে কত হয়, 9। তাহলে আমরা এখানে কত লিখবো, এক্স স্কোয়ার মতো থাকবে, 9 এর জায়গায় আমরা লিখবো 24 মাইনাস 15, বাইরে এক্স ছিল -360 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 24x হবে মাইনাস 15x হবে -360 সমান সমান 0। এক্স কমন যাচ্ছে, এক্স কমন নেও, তাহলে কি পড়ে থাকছে, এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে এক্স মাইনাস আনছে কি হবে, প্লাস 24 দিয়ে ভাগ করলে কত হবে, 15 হবে, সমান সমান 0। এবার দুটো এখান থেকে কত কমন আসছে দেখো, এক্স প্লাস 24 আসছে, আর এখানে এক্স মাইনাস 15 থাকছে, তাহলে এক্স প্লাস 24 আর এক্স মাইনাস 15, তাহলে দেখো এক্স প্লাস 24 আসছে আমাদের কমন, কমন আসছে এক্স প্লাস 24, আর পড়ে থাকছে কি এক্স মাইনাস 15 সমান সমান 0। দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে এক্স প্লাস 24 সমান সমান 0 লিখতে পারি, এবং এক্স মাইনাস 15 সমান সমান 0 লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু প্লাস 24 এর পাশে গেলে কত হবে, -24, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতা কি নেগেটিভ হয় না, ত্রিভুজের উচ্চতা নেগেটিভ হয় না, তাহলে কি লিখবো, যেহেতু এক্স ধনাত্মক, বা এক্স ইকুয়াল টু 15, তাহলে ত্রিভুজের উচ্চতা 15 মিটার, ত্রিভুজের উচ্চতা 15 মিটার। পরে নেক্সট কোশ্চেনে আসো, দেখো কি বলছে, বলছে একটি ধনাত্মক, পরেরটা দেখো, এটাও স্টার বসবে, তিনেরটাও, এটাও ইম্পর্টেন্ট। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা কত গুণ বলছে, 3 কম বলছে। একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। এর মানে কি, ধরি সংখ্যাটি এক্স, আগে ধরে নিচ্ছি আমরা যে সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটি এক্স অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে এই সংখ্যার কত গুণ হবে, 5 গুণ। এই 5 গুণটা কার থেকে অপেক্ষা কম হবে, তার বর্গ, বর্গ মানে কত, এই এক্স এর বর্গ, এক্স স্কোয়ার বর্গ হলো, এই বর্গের দ্বিগুণ, তার বর্গের দ্বিগুণ, বর্গ হলো এক্স স্কোয়ার, তার দ্বিগুণ কত হবে, 2x স্কোয়ার, তার থেকে কত কম হয়, এর থেকে যদি 3 বাদ দাও তাহলে এই দুটো সমান হয়, এটাই বলছে, তাহলে এই দুটো কি হবে, সমান হয়। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুসারে প্রথমে কি এই সংখ্যাটার 5 গুণ মানে কত, 5x হবে, এইটার সাথে সমান করতে বলেছে তার বর্গ, এর বর্গ মানে কত হবে, এক্স স্কোয়ার, তার দ্বিগুণ তাহলে 2x স্কোয়ার, তার থেকে কত বাদ যাবে, 3 বাদ যাবে, তাহলে এখানে 0 রাখছি, আর আমরা কি করছি, 2x স্কোয়ার, এই প্লাসটা ওই পাশে গেলে কি হবে, -5x হবে, -3 হবে, মাইনাস কত, 3 হবে। তারপরে আমরা কি করব দেখো, 2x স্কোয়ার -5x -3 সমান সমান 0 লিখতে পারি। এই 3 দুকানে 6, 6কে ভেঙে কত মেলাতে হবে, আমাদের 5 মেলাতে হবে, 6কে ভেঙে কত মেলাতে হবে, 5 মেলাতে হবে। তোমরা কমেন্টে জানাবা x⁴ এর সহগ কত, x⁴ এর সহগ কত হবে তোমরা জানাবা, এটা আমরা কোশ্চেন। তাহলে 3 দুকানে 6, 3 আর 2 যোগ করলে কত আসছে, 5, 3 আর 2 যোগ করলে কত আসছে, 5। তাহলে আমরা কি করব দেখো, 2x স্কোয়ার মতো পড়ে থাকবে, 5 এর জায়গায় আমরা লিখব 3 + 2, বাইরে কত x মাইনাস কত, 3 = 0। পরে আমরা লাইনটা কি লিখতে পারি, 2x স্কোয়ার মতো পড়ে থাকবে, এর পাশে গিয়ে কে বসবে, x, তাহলে 3x হবে, এর পাশে গিয়ে কে বসবে, -2x হবে, কারণ কি x বসবে, আর প্লাস মাইনাসে কি করবে, মাইনাস, -3 = কত, 0, কত, 0 আসছে।
তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা 3 আর 2 নিয়ে ভাঙি তাহলে এই মিডল টার্মটা হবে না, এই 3 আর 2 নিলে এই মিডল টার্মটা করা যাবে না। তাহলে আমরা কি করব, দেখো এই মিলটাকে 3 আর 2 নিয়ে করা যাবে না, কারণ 3 আর 2 মিলবে না। দেখো কারণ এইটার থেকে দেখো যেহেতু 3 আর 2 মিলছে না, এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই 6কে তো আমরা এরকমও লিখতে পারি, 6 কে 6, আর 6 থেকে একবার দিলে কত আসছে, 5 আসছে। তাহলে এটাকে আমরা বা 2x² মাইনাস 5 এর জায়গায় কত লিখবো, 6 - 1, বাইরে x - 3 = 0, বা 2x² পড়ে থাক মাইনাস 6x হবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস x হবে, -3 = 0। এইবার দেখো পরে নেক্সট লাইনে কি আসছে, ওই লাইনটাকে আমরা লিখবো আবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2x² - 6x প্লাস x - 3 = 0। মিলিয়ে নি, দেখো কত ছিল, 2x² - 6x প্লাস x - 3 = 0, বা কত কমন আসছে, 2x কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, x -3 দোকানে কত 6, এখান থেকে +1 কমন নিলে x - 3 = কত, 0। এইটা আর এটা মিলবে, মিলেছে। তাহলে কি করবো এবার, পরে x - 3 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, 2x + 1 = 0, 2x + 1 = কত আসছে, 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x - 3 = 0 লিখতে পারি, এবং 2x + 1 = 0 লিখতে পারি, বা x = কত লিখতে পারি, 3, আর এখানে 2x = এই প্লাস এর পাশে গেলে কত হবে, -1, বা x = কত হবে, -1/2। তাহলে x এর দুটো মান পেয়েছি, একটা x = 3 আর একটা x একটা x = এটা আসছে। তাহলে এবার ওই কন্ডিশনটা দেখতে হবে, দেখো ধনাত্মক বলেছে কিনা, এই যে ধনাত্মক বলেছে, তাহলে এই মানটা নেব না, তাহলে এই মানটা আমরা নেব না, এই মানটা যেহেতু এটা নেব না, কারণ কি, কারণ হচ্ছে যেহেতু x = +v, যেহেতু হচ্ছে x ধনাত্মক, তাহলে এই মানটা নেব না, তাহলে কোনটা, এটা। তাহলে সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি 3, সংখ্যাটি কত, 3। পরে নেক্সট কোশ্চেন দেখো, চারেরটা, এটাও খুব ভালো অঙ্ক এবং স্টার বসবে, ইম্পর্টেন্ট অঙ্ক। দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়ির যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, মানে জিপ গাড়িতে যেতে তার 2 ঘন্টা সময় কম লাগছে মোটর গাড়ি অপেক্ষা। তাহলে আমরা যদি মোটর গাড়ির গতিবেগটা ধরে নিই, তাহলে মোটর গাড়ির গতিবেগটা আমরা যদি ধরে নিই, তাহলে বলেই দিচ্ছে মোটর গাড়ির গতিবেগ কত। দেখো ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ গতিবেগ x কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় সে কত কিলোমিটার যায়, x কিলোমিটার। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হবে, দেখো তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ ওর থেকে কত কিলোমিটার বেশি, 5 কিলোমিটার, ওর থেকে কত কিলোমিটার বেশি, 5। তাহলে এ যদি 5 হতো তাহলে ও 10 হতো, এ যদি 12 হতো তাহলে 17 হতো, কি করে যোগ করছো না, তাহলে এর সাথে x এর সাথে কত যোগ করবো, 5, তাহলে এত কিলোমিটার বেশি, এত কিলোমিটার/আওয়ার হচ্ছে ওর গতিবেগটা বেশি। তাহলে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ি কত সময়, মোটর গাড়ি কত সময় নেবে, 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগবে, মোটর গাড়ির সময় লাগবে, কি লাগবে, সময় সমান সমান আমরা এর আগে করেছি গতিবেগ বাই কত, গতিবেগ বাই, সরি, দূরত্ব বাই কি হয়, গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত দেওয়া আছে, 200 কিলোমিটারে রয়েছে, আর গতিবেগ কত, x, তার মানে এত কি লাগছে, ঘন্টা, এত কি লাগছে, ঘন্টা, এত কি লাগছে, ঘন্টা। একইভাবে 200 কিলোমিটার যেতে জিপ গাড়ির সময় লাগবে 200, 200 কিলোমিটার যেতে, 200 কিলোমিটার যেতে
জিপ গাড়ির সময় লাগবে কত লাগবে? এটাও সেই দূরত্ব বাইকেই, গতিবেগ দূরত্ব কত রয়েছে 200, আর গতিবেগ কত x+5, এত কিলো কি হবে, এত আওয়ার, ঘন্টা, এত ঘন্টা। এইবার বইয়ে কি বলছে দেখো, বলছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে 2 ঘন্টা সময় কম লাগে। মানে কার সময় কম লাগছে? জিপ গাড়ির সময় কম লাগছে। কার তুলনায় কম লাগছে? মোটর গাড়ির তুলনায়। তাহলে মোটর গাড়ি যেতে কত সময় লাগে? এইটা, মোটর গাড়িতে যেতে কত সময় লাগে? 200/x। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে মোটর গাড়িতে যেতে সময় লাগছিল 200/x, এর থেকে জিপ গাড়ি কত ঘন্টা সময় কম নেয়? এর থেকে জিপ গাড়ি কত ঘন্টা সময় কম নেয়? 2 ঘন্টা। তাহলে এদের যে সময় ডিফারেন্স, মানে প্রথম প্রথম যে জিপ গাড়ি যে সময় লেগেছে তার থেকে যদি মোটর গাড়ি গতিবেগ থেকে যদি জিপ গাড়ি গতিবেগটা আমরা সময়টা বাদ দিয়ে দিই, তাহলে ওর মান কত দেওয়া আছে? 2। এটা কত দেওয়া আছে? 2। হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, দেখো 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগছে এইটা, জিপ গাড়ির সময় লাগছে কত? x+5। এবার বলছে কে আগে পৌঁছায়? 2 ঘন্টা আগে পৌঁছায় কে? 2 ঘন্টা আগে পৌঁছায় কে? জিপ গাড়ি। 2 ঘন্টা আগে পৌঁছানোর কথার অর্থ হচ্ছে আমি মোটর গাড়ির থেকে 2 ঘন্টা আগে পৌঁছে যাই। তাহলে মোটর গাড়ি আর জিপ গাড়ির মধ্যে যে সময়ের যে ডিফারেন্স সেটা কত? 2 ঘন্টা। মানে আমি 2 ঘন্টা কম টাইম নিয়ে ও 2 ঘন্টা বেশি নেয়। আমি ধরো 5টায় গেছি, ও 7টায় গেছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আসছে? 2 ঘন্টা। তাহলে ওর যে টাইম তার থেকে যদি জিপ গাড়ির টাইম বাদ দিই তাহলে কত আসছে? 2 ঘন্টা। বা এইবার দেখো এই দুটোর এলসিএম করো, এক্স আর এক্স প্লাস, এর এলসিএম কত হবে? x × x+5ই হবে। এইটা এটা মিলছে, এটার সাথে ডাইরেক্ট গুণ হবে, গুণ অবস্থা রেখে দিচ্ছি, তাহলে 200 ব্যাকেটে x+5 মাইনাস এটা এটা মিলছে, এর সাথে গুণ হবে 200x সমান সমান কত? 2/1। x x গুণ করে কত হবে? x² প্লাস 5x, আর এটা গুণ করলে কত হবে? 200x প্লাস হচ্ছে 1000 হবে, 5 দুগুণে 10, তারপরে 1000, দুটো শূন্য হবে, মাইনাস কত? 200x সমান সমান কত থাকছে? 2/1। কোনটা কোনটা কাটছে দেখো, এইটা আর এইটা কাটছে, তাহলে এখানে কি লিখছি? আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1000/x² প্লাস 5x সমান সমান 2/1। 2 দিয়ে কাটলে এটা কত হবে? 500 হবে। 2 দিয়ে কত কাটলে? 500। তাহলে যে আসছে যেটা, সেটা যদি আমরা লিখি এখানে, দেখো কি আসছে, স্লাইড লাগবে, স্লাইড আমরা নিয়ে নিয়েছি। কি আসছে? 1000/x² প্লাস 5x, তাহলে আমাদের এখানে আসছে 500, 1000 নয়, 500/x² প্লাস 5x সমান সমান 1/1। 2 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করো, 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে, x² প্লাস 5x সমান সমান 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে 500, বা x² প্লাস 5x, এই প্লাসটা পাশে আসলে কত হবে? মাইনাস 500 সমান সমান 0। এবার আমাদের 500কে ভেঙে কত মেলাতে হবে? 500কে ভেঙে আমাদের 5 মেলাতে হবে। যদি আমরা 2 দিয়ে কাটি, 25 দুগুণে 50, তারপর একটা 0 আসবে। 2 দিয়ে কাটলে কত হবে? 125 হয়, 12 দুগুণে 24, 1 0, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটি 5 25 সঙ্গে 125 হয়, আর 5 5 25, 5 5 25 আসছে, 2 দুগুণে 4, 4 5 20 আসছে, তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত আসছে? 5 আসছে। বা x² প্লাস, এর জায়গায় কত লিখবো আমরা? 25 মাইনাস 20, ব্র্যাকেটের বাইরে কত? x মাইনাস কত? 500 সমান সমান 0। বা x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে? x কমন আসছে, তাহলে x প্লাস 25, এখান থেকে কত কমন নিচ্ছি? 20 কমন নিচ্ছি, তাহলে x, এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, আর 20 দিয়ে এটাকে ভাগ করো, 20 দুগুণে কত? 25 হবে, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, তারপর একটা 0 আসবে, তাহলে এটা 25 হবে। তাহলে এখান থেকে কত কমন আসছে? x প্লাস 25, তাহলে কি পড়ে থাকছে এখানে? x মাইনাস 20 সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 আসে তাহলে আলাদা আলাদা ভাবে হবে। তারপর কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি x প্লাস 25 সমান সমান 0 এবং x মাইনাস 20 সমান সমান 0। 20 ছিল ওটা, বা
এক্স ইকুয়াল টু প্লাস 25 ওই পাশে গেলে কত হবে মাইনাস 25, যেহেতু গাড়ির গতিবেগ নেগেটিভ হবে না, বা এক্স ইকুয়াল টু কত 20, তাহলে মোটর গাড়ি গতিবেগ কত ঘন্টায় 20 কিলোমিটার। তাহলে আমরা লিখবো মোটর গাড়ি গতিবেগ মোটর গাড়ি গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বলছে অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে। জমির ক্ষেত্রফল কত দেওয়া আছে? জমির ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 200 বর্গমিটার এবং পরিসীমাটা দেওয়া আছে কত 180 মিটার। পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থটা হিসাব করো। আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করো। এখানে দেখো আয়তকার জমির যে ক্ষেত্রফল দেওয়া আছে, জমির ক্ষেত্রফল কিভাবে বের করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর পরিসীমা কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। পরিসীমা মানে কি? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এইটা ধরে আমরা করতে পারি। এখানে দেখো যদি আমরা এইটাকে দেখি, প্রথম যেটা রয়েছে আমরা ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত এক্স। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার। এবার আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা কত হয়? পরিসীমা সূত্র যদি না জানো লেখো, পরিসীমা সূত্র হয় 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখান থেকে পরিসীমা কত দেওয়া আছে? পরিসীমা 180 দেওয়া আছে। 2 ইন্টু দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত? প্রস্থ আমরা জানি না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স ধরেছি, প্রস্থ আমরা জানি না। প্রস্থ এখানে প্রস্থ লিখে রাখছি। প্রস্থ কত আসছে লিখে রাখছি। এখান থেকে 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 এর সাথে গুণ অবস্থায় পাশে আসলে ভাগ হবে। পরের লাইন কত লিখতে পারি? 180 2, তাহলে এক্স প্লাস প্রস্থ লিখলাম। 2 এর সাথে গুণ অবস্থায় ছিল, এপাশে আসলে কি হবে ভাগ, তাহলে 90। তাহলে আমরা যেটা পাচ্ছি 90 সমান সমান এক্স প্লাস প্রস্থ। তাহলে আমরা প্রস্থ সমান সমান কত লিখতে পারি? তাহলে প্রস্থ সমান সমান আমরা লিখতে পারি এক্সটা পাশে আসলে কত হবে 90 মাইনাস এক্স, এত মিটার। প্রস্থর মান কত পেয়েছি? 90 মাইনাস এক্স। এইবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দেখো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি হয়? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে বইয়ে? দেখো 2000 দেওয়া আছে। কত রয়েছে? 2000 রয়েছে। সমান সমান দৈর্ঘ্য কত পেয়েছি? এক্স। আর প্রস্থ কত পেয়েছি? প্রস্থ আমরা পেয়েছি হচ্ছে এক্স মাইনাস 90 মাইনাস এক্স ছিল, 90 মাইনাস এক্স এত। তাহলে এখান থেকে 90x মাইনাস এটা দেখো মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে পাশে নিয়ে আসো, মাইনাস এক্স স্কোয়ার পাশে নিয়ে আসলে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস কত 90x প্লাস কত 2000 ইকুয়াল টু 0। এবার 2000কে ভেঙে আমাদের কত মেলাতে হবে? 90। তাহলে দেখো আমরা 2000কে এখানে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে কত হবে? 2 1 কে 2, তারপরে কটা শূন্য বসবে? 3টে। 2 দিয়ে 5 দোকানে 10, তারপর দুটো শূন্য। 2 দিয়ে 25 দোকানে 50, তারপর একটা শূন্য। 2 দিয়ে 125, 5 দিয়ে 25 হবে, 5 5 25। তাহলে দেখো কি কি আসছে এখান থেকে। আমরা যদি এইটা গুণ করি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 8টা 40, 40। আর এটা কত আসছে? 25, 5 5 25, 25 আর 2 গুণ করলে 50, 50।
বা এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 যোগ করলে 90 বাইরে এক্স বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x সমান সমান 0। এক্স মাইনাস 50 মাইনাস এক্স এর সামনে কত রয়েছে মাইনাস 40, তাহলে মাইনাস 40 কমন নাও, এক্স প্লাস মাইনাসে মাইনাস, এইটা দেখো কত কমন আসছে, এক্স মাইনাস এক্স মাইনাস 50 আসছে, আর এক্স মাইনাস 40 সমান সমান 0। এক্স মাইনাস 40 সমান সমান 0, তাহলে এক্স মাইনাস 50 সমান সমান 0, 0। এক্স সমান সমান কত আসছে 50, বা এক্স সমান সমান মাইনাস 40 এর পাশে গেলে প্লাস 40, এবার দেখো এক্স এর মান দুটোই পজিটিভ এসছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হবে না। আমরা সাধারণত কি জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হয়, বড় হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হয় বড় হয়, প্রস্থ কি হয় ছোট হয়। তাহলে তুমি যদি এইটা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরো তাহলে প্রস্থ কত চলে আসবে 50 চলে আসবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে কি হয় বড়, তাহলে এক্স এর মানটা যদি আমরা 50 ধরি, এক্স এর মান যদি 50 ধরি তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত ধরছি, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 মিটার, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থ কি করে বের করবো, দেখো আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থটা কত হবে 40 এত মিটার। কারণ কি এক্স এর দুটো মান পেয়েছে, যদি তুমি এটাকে দৈর্ঘ্য ধরো তাহলে প্রস্থ 40 পাবা, আর এটাকে যদি দৈর্ঘ্য ধরো তাহলে প্রস্থ কত পাবা 50 পাবা। কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হয় প্রস্থের অপেক্ষা বড় হয়, এর জন্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত 50 মিটার আর প্রস্থ কত 40 মিটার। তো আজকে পর্যন্ত থাকছে, নেক্সট ডেতে আমরা এর পর থেকে স্টার্ট করব। থ্যাংক ইউ।